সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। তো এই যে আমার ছেলে তার বন্ধুদের সঙ্গে সিট শেয়ার করে বসে পড়েছে। ভিডিওটি পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। ব্যস্ততার কারণে আমি ভিডিওটি এডিট করতে পারিনি, তাই দেরি হয়ে গেল। তো সবাই শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে আশা করি। পৌঁছে গেলাম কোচবিহারে, আর এটা হচ্ছে তোর্ষা ব্রিজ। অনেকেই জানেন, যারা জানেন না কোচবিহারের বাইরে তাদের উদ্দেশ্যেই বলা আর কি। এবারে পৌঁছালাম ফালাকাটায়। এখানে আমরা 15 মিনিট অপেক্ষা করব ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি আর মিষ্টি। আমরা ঝটপট খেয়ে বাসে উঠে পড়লাম। বাসে উঠে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ চেঁচামেচির শব্দে চোখ খুলে দেখি ছেলে তার বন্ধুদের সঙ্গে ডান্স করছে। সেটা দেখে আমি একটু অবাক হলাম, কারণ ছেলের এরকম সচরাচর ডান্স আমি কখনো দেখিনি। হ্যাঁ, ছোটোবেলায় স্কুল ফাংশনে ডান্স করেছে, কিন্তু বড় হয়ে এরকম নাচ করার সুযোগ আমার ছেলের কখনো হয়নি। তো ব্যাপারটা একটু আমার কাছে অবাক লাগছিল আর কি। এবারে পৌঁছালাম চালসায়। চালসার এই বাড়িগুলি আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে পাহাড়ি অঞ্চলে যে কোনো বাড়ি দেখতে অনেক সুন্দর হয়। এবারে আমরা মেটলির পথে। তো এই পথ দিয়ে আমি যেখানেই যাই না কেন, এখানকার পরিবেশ আর এখানকার এই ভিউটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কি বলুন তো, পাহাড়ে আসলে একটা আলাদা শান্তি কাজ করে মনে। দেখুন উপর আল্লাহর কত সুন্দর সৃষ্টি, সত্যি দেখলেই চোখ জুড়িয়ে যায় যেন। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। এটা ছিল লালিগুড়াস। এখন এই পাহাড় থেকে নিচু জায়গায় নামতে হবে আমাদেরকে। আমাদের রান্নার জিনিসপত্র একটা সাফারি করে পাঠিয়ে দিয়ে আমরা পিছন পিছন হাঁটা পথ শুরু করলাম। এই পাহাড় থেকে নামতে মিনিমাম 20 থেকে 25 মিনিট আমাদের সময় লেগেছিল। পাহাড় থেকে নেমে আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। এখানে আমাদের রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখুন স্টুডেন্টরা ডান্স করছে, অনেকে ছবি তুলছে, অনেকে ঘোরাঘুরি করছে। একঘেয়েমি ঘরের ভিতরে থাকতে থাকতে বাচ্চারা বোর হয়ে যায়, তাই মাঝে মাঝে আমাদের উচিত বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরা, একটু আনন্দ দেওয়া আর কি। এই যে দেখুন এখানে রান্নার কাজ চলছে, রাঁধুনিরা রান্না বান্না করছে। আলহামদুলিল্লাহ রান্না শেষে খেতে বসছি আমরা। তো আমাদের পিকনিকের মেনু ছিল ভাত, ডাল, সবজি, চিপস আর মাংস। আমি এই দিকটাতে খেতে বসছি, আর ওইদিকে আমার ছেলে বসে পড়েছে। তো ওকে এখনও খাবার দেওয়া হয়নি। এখানে আমার এক ভাই মাংসের ট্রেটা নিয়ে এসে বলল, বুবু যেটা ভালো লাগে নিয়ে নাও। তো আমি ওকে বললাম যে কোনো একটা দিয়ে দে, কারণ বেশি খাবো না, খাবারের টাইমটা অনেকটা লেট হয়ে গেছে। তাই অনেক উঁচুতে উঠতে হবে ভেবে ছেলে আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল, আর আমি ওর পিছন পিছন হাঁটা শুরু করলাম। আর হ্যাঁ, আমরা যখন নিচে নামছি তখন বুঝতে পারিনি যে উপরে ওঠার সময় এতটা কষ্ট হবে। আমাকে তো অনেকবার বিশ্রাম নিতে হয়েছিল, শুধু আমার না, সবারই একই অবস্থা হয়েছিল। আমি আরও একবার এই জায়গায় এসেছিলাম, তখন ছোটো গাড়িতে করে এসেছি, তখন বুঝতে পারিনি যে ওঠানামা এতটা কষ্ট হবে।
তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদি লালিগুড়াচে আসেন তাহলে বাসে না এসে ছোট গাড়ি অথবা বাইকে করে আসেন, তাহলে এত কষ্ট করে ওঠানামা করতে হবে না। আলহামদুলিল্লাহ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো যেতে যেতে সবাই একটু আনন্দ করছে, মানে একটু নাচানাচি করছে আর কি। তো ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না কেউ। ধন্যবাদ।